ইউটিউবে যদি সার্চ করো তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা সব থেকে টপ কলেজ ডাব্লিউবিজেই দিয়ে, সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। আর প্রাইভেট কলেজ যদি বলো তাহলে হেরিটেজ, আরও 5-10টা যদি প্রাইভেট কলেজের নাম বলি তাহলে টেকনোমেন, সল্টলেক, নেতাজি সুভাষ, মেঘনাথ সাহা, এটা ছাড়া নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইউটি, বা টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, আরও যে কলেজের স্কুল আছে, জেআইএস এর যে কলেজের স্কুল আছে, বা যেগুলো একটু মিডিওকার টু মানে ফেমাস বাট নট দ্যাট গুড, সেই কলেজগুলো আছে আমরা জানি, ক্যামিলিয়া, দেন টেকনো ইন্টারন্যাশনাল, নিউ টাউন, ব্রেনওয়্যার, এসভিইউ, এই ধরনের অনেক কলেজ আছে। বাট দ্য প্রবলেম ইজ দ্যাট না, কি 90% অফ ডাব্লিউবিজেই স্টুডেন্টস ডোন্ট নো অ্যাবাউট দ্য কলেজ রিভিউজ। এবার কি বলতে চাইছি, ব্যাপার হচ্ছে যে তোমাদের মধ্যে অধিকাংশ স্টুডেন্ট শুধু এটাই এখন জানো যে যাদবপুর ইউনিভার্সিটি সব থেকে টপ, ডাব্লিউবিজেই দিয়ে পড়ে। এবার তোমাদের মধ্যে অনেকে আছো যারা যেই দিয়ে যে কলেজগুলো পায় বা অন্য স্টেটের যে কলেজেসগুলো আছে সেগুলোতে ফোকাসড, বা এটা নিয়ে অতটা মাথা ব্যথাও রাখছো না যে কোন কলেজ ভালো বা কোন কলেজ খারাপ। কিন্তু তুমি বুঝতে এটা পারছো না যে একটা টাইম পর এমন আসবে, মানে আজ থেকে 2-3 মাস পর, যখন সিচুয়েশন এরকম থাকবে না যে এমন কলেজ তোমাকে লিস্টে রাখতে হবে, আর ওই কলেজের মধ্যে যদি তুমি একটা যে কোনো পেয়ে গেলে, সেই কলেজটা ভালো না খারাপ সেই ডিসিশনটা নেবার মতো ক্যাপাবিলিটিস কিন্তু তোমার কাছে থাকবে না, বা তোমার কাছে রিসোর্সেস থাকবে না প্রপারলি। দেখো এই সিচুয়েশনগুলো হয়েছে লাস্ট 2-3 বছর ধরে, কয়েক লাখ স্টুডেন্টকে আমি গাইড করেছি, ঠিক আছে? যে কোনো কলেজ চলে যাও ওয়েস্ট বেঙ্গলের, ইঞ্জিনিয়ারিং, বিবিএ, বিসিএ সমেত, তুমি যদি ওখানে গিয়ে এরকম কোনো স্টুডেন্ট পাও না যে মানে আমার থেকে গাইডেন্স নেয়নি, ওই ক্লাসের একজনই এরকম আছে, এরকম যদি থাকে তো আমি চ্যানেল বন্ধ করে দেবো। জাস্ট আমি এটুকু ওপেনলি চ্যালেঞ্জ করে বলতে পারি তোমাদের। তো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, তোমাদের আগে থেকে অ্যালার্ট করছে এইগুলো নিয়ে পর। তো তোমরা কি করবে, তোমরা কি করো না যে নিজেদের গার্জেনের উপর ডিপেন্ডেন্ট থেকে, বা কোনো টিচার, টিউশন টিচারের উপর ডিপেন্ডেন্ট থেকে, বা কোনো ইউটিউবারের উপর ডিপেন্ডেন্ট থেকে কিন্তু কলেজ অফ করতে যেও না, বা এখন থেকে ওই ভরসায় বসে থেকো না। কারণ এখানে 90% ইউটিউবার্স বসে আছে মানে মিথ্যে ফেক কলেজ রিভিউজ দেওয়ার জন্য। আমাকে যদি আজকে কোনো জায়গা থেকে বলে যে 50,000 টাকা দেওয়া হবে অ্যাডমিশনের জন্য, এই কলেজটাকে ভালো, আমি যদি না বলি, আমার তো 10 জন আছে তারা বলে দেবে, তো তোমার কিন্তু ওখানে ট্রাস্ট ইস্যুস চলে আসবে। তুমি তো কলেজটা অ্যাডমিশন নিয়ে নেবে না জেনে না বুঝে। তো এর থেকে বেটার হচ্ছে এখন থেকে শুধু যাদবপুর নয়, আরো যে 10খানা কলেজ আছে, আরো যা যা কলেজ এক্সিস্ট করে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, প্রতিটা কলেজের ব্যাপারে জানো, ডিটেলসে জানো, কোথায় কোন ব্রাঞ্চ ভালো, কোথায় কিরকম পড়াশোনা হয়, কোথায় অ্যাভারেজ প্যাকেজ, কোথায় গেট এক্সাম ক্র্যাক করার টেন্ডেন্সি কিরকম, সব কলেজে, জেজিসি, কেজিসি, ইউআইটি, ইউনিভার্সিটি অফ কল্যাণী, জিসিএলটি, জিসিইটিটি, জিসিইটিটি শ্রীরামপুর, জিসিইটিটি বেহারামপুর, এই যে এত এত কলেজ আছে, এই সব কলেজগুলোর ব্যাপারে জানো। কোথা থেকে জানবে, তার জন্য তোমাদের লিঙ্কডিন বলে একটা কলেজ স্টুডেন্ট থেকে শুরু করে অ্যালামনি, কলেজের প্রফেসর সবাই কিন্তু আছেন, ওখানে কথা বলো নানান স্টুডেন্টসদের সাথে, বা ফেসবুকে দেখো যে ওই পার্টিকুলার কলেজ থেকে কে আছে, হলদিয়া থেকে কে আছে, নারুলা থেকে কে আছে, তার সাথে গিয়ে কথা বলো যে দাদা এই কলেজটা আমি নেবো ভাবছি, এই কলেজটা কিরকম দাদা, একজন নয় মাল্টিপল ছেলে মেয়ের সাথে কথা বলো। সো ইট শুড বি ইয়োর অ্যাপ্রোচ না। তুমি এখন থেকে কিছু খোঁজ খবর নিলে না, যাদবপুর যাদবপুর করলে, আরে যাদবপুর তো 1,500 জন পাবে, বাকি 1,00,000 জন কোথায় যাবে? তাদের তো কোথাও যেতে হবে, নাহলে তো ইকোসিস্টেমটা চলবে কিভাবে? দেখো আমি রিয়েলিটি বলছি, যদি এটাকে অ্যাকসেপ্ট করতে পারো তাহলে তোমারই ভালো, আদারওয়াইজ পরে গিয়ে কিন্তু রিগ্রেট করতে হবে।